আজ সোমবার 12 রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে তাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন মহান রব্বুল আলামিন। তার আগমনে অন্ধকারাচ্ছন্ন আরব সমাজ পেয়েছিল আলোর দিশা। পৃথিবী পেয়েছিল ইহজগৎ আর পরজগতে মুক্তির আলোকবর্তিকা। একটা সময় গোটা আরব সমাজ ছিল অন্ধকারে নিমজ্জিত। পাপাচারের সাগরে হাবুডুবু খাচ্ছিল সমগ্র আরব জাতি। মারামারি, হানাহানি, খুন, ধর্ষণ সহ এহেন কোনো অপকর্ম নেই যা তারা করত না। ইতিহাসবিদরা এই সময়টার নাম দিয়েছেন আইয়ামে জাহেলিয়া। এই অন্ধকার যুগ থেকে মানবকুলকে মুক্তি দিতে 570 খ্রিস্টাব্দে পিতা আবদুল্লাহ আর মাতা আমিনার ঘরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন। বিখ্যাত কুরাইশ বংশে জন্ম নেওয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সততা, নম্রতা, বিনয়, সত্যবাদিতা আর সুনেতৃত্বের সর্বোচ্চ প্রদর্শনকারী সুমহান ব্যক্তিত্ব। আজীবন অসভ্য বর্বর আরব জাতির কাছ থেকে অবর্ণনীয় অত্যাচার নির্যাতন সহ্য করেও শান্তির ধর্ম ইসলামের সুমহান বার্তা প্রচার করেছেন তিনি। তৎকালীন আরব বিশ্বকে নিজ হাতে পৌঁছে দিয়েছেন অন্ধকার থেকে আলোতে, আর নিজের সমগ্র জীবনকে দাঁড় করিয়েছেন বিশ্বের সকল মানুষের জন্য অনুকরণীয় আদর্শ হিসেবে। তাই রাসূলকে যারা অনুকরণ করেন তাদের ইহকাল এবং পরকালে মুক্তির নিশ্চয়তা দিয়েছেন স্বয়ং রাব্বুল আলামিন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে 15 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সারা দেশে চলছে সরকারি ছুটি। দিনটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা উপজেলায় চলছে আলোচনা, জশনে জুলুস, ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল, সেমিনার, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবি খুতবা লিখন প্রতিযোগিতা, কিরাত মাহফিল, হামদ নাত, ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী, ইসলামী বই মেলা সহ নানা আয়োজন। এ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম দেশগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করছে প্রিয় নবীর আগমনের এই দিনটিকে।